অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। আপনি যদি অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন বা আপনি যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, আপনি যদি ৩ তারিখের আগ পর্যন্ত বা ৩ তারিখ পর্যন্ত এর মধ্যে ভিডিওতে হার্ড কপি হিসাবে ফর্ম ফিল আপ করে থাকেন বা তার পরবর্তীকালে এই ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা আপনার শোনা অত্যন্ত জরুরি। এখন যে প্রশ্নটা সর্বদাই ঘুরে বেড়াচ্ছে সেটি হলো, প্রত্যেককেই কি আবেদন করতে হবে? যারা অলরেডি ভিডিওতে কাগজপত্র জমা দিয়েছেন তাদের কি আবার অনলাইনে ফিল আপ করাটা জরুরি? বিষয়টা অতটা সহজ নয়, এই জন্য আপনাদেরকে একটু ডিটেলসে জানতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা অলরেডি টাকা পেয়ে গেছেন তাদের মধ্যেও এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে যে তাকে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ২৯শে মে সরকার প্রথম এই অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে প্রকাশ করে, অর্থাৎ তারা তাদের ওয়েবসাইটে এই ফর্মের একটি পিডিএফ কপি আপলোড করে এবং সেই কপি প্রিন্ট আউট করে সবাই ফর্ম ফিল আপ করে ভিডিওতে হার্ড কপি জমা করে। এর প্রধান উদ্দেশ্য ছিল যে সরকার চেয়েছিল প্রথম লটেই কিছু মানুষকে যেন এই যোজনায় টাকা দেওয়া হয়। অনেক মানুষ তাড়াহুড়া করে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপও করে থাকে। বিডিও অফিসে সেই আবেদনগুলো অনলাইনে আপলোডও করা হয়েছিল এবং তার দরুন অনেকেই ৩ তারিখে অন্নপূর্ণা যোজনায় টাকাটা পেয়েছিলেন। এরপর আসি অনলাইন পোর্টালের। ১ তারিখে অনলাইন পোর্টাল চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ১লা জুন এই পোর্টালটি চালু হয়নি। পোর্টালটি চালু করা হয়েছিল ৩ তারিখে, আর সেখান থেকেই সমস্যার সূত্রপাত। ৩ তারিখে চালু হওয়ার কিছুক্ষণ পরেই সাইটে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং অল্প সময়ের মধ্যে সাইটটি কোলাপস। তারপর কয়েকদিন পোর্টালটি বন্ধ থাকার ফলে আবার নতুন করে পোর্টালটি চালু হয়। নতুন পোর্টালে স্পষ্টভাবে এক জায়গায় উল্লেখ করা থাকে যে ৩ তারিখ পর্যন্ত যারা আবেদন করেছেন তাদেরকে আবার নতুন করে আবেদন করার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে স্পষ্ট করা নেই যে তারা আবার আবেদনটি বিডিওর মারফত অফলাইনে করবে নাকি অনলাইনে। এখন নতুন করে আবেদন করতে বলা হওয়ার মূলত যে কারণগুলো আমার মনে হয়েছে সেটা হলো, ৩ তারিখে সাইটটা যখন লঞ্চ করে এবং তারপরে যখন বন্ধ হয়ে যায়, তখন যে ডেটাটা তারা তুলেছিল নতুন সাইটে মাইগ্রেট ঠিকঠাক মতো হয়নি বা নতুন সাইটটায় ঠিকঠাক মতো সমস্ত তথ্য তুলতে পারেনি, এবং সাইট যখন নতুন শুরু হয়েছে তখন হয়তো পুরনো কোনো তথ্যই তাদের কাছে আর নেই। এই কারণে তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে বলছে। আবার এটাও হতে পারে যে ৩ তারিখ পর্যন্ত যারা ফর্ম জমা করেছিলেন ভিডিওতে, সেই প্রচুর ফর্ম ভিডিওতে জমা থাকার কারণে তাদের পক্ষে এত সমস্ত ডেটা অনলাইনে তোলা সম্ভব হচ্ছে না। এই কারণে তারা চাইছে যে ক্যান্ডিডেট যেন নিজেই দায়িত্ব নিয়ে তারা তাদের ফর্মগুলো অনলাইনে ফিল আপ করে থাকে। এর কিছু সুবিধাও আছে, সেগুলো আমরা ভিডিওর শেষের দিকে বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? আপনি কি অনলাইনে আবার নতুন করে করবেন নাকি করবেন না? এটা এখন আপনার নিজেরই বিচার করা উচিত, কারণ অনলাইনে আবেদন করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি অফলাইনে আবেদন করেও থাকেন তাহলেও অনলাইনে আবেদন করাটা আমার পক্ষে অর্থাৎ আপনার পক্ষে অত্যন্ত ভালো, কারণ এর ফলে আপনার ডেটাটা সরাসরি ওয়েবসাইটে আপলোড হয়ে যাচ্ছে। আপনাকে কারোর অপেক্ষায় বসে থাকতে হচ্ছে না, কারণ ভিডিওতে যে পরিমাণ কাগজপত্র জমা হয়ে পড়ে রয়েছে তাতে আধিকারিকরা কবে সেই সমস্ত কাগজপত্র তারা অনলাইনে আপলোড করে উঠতে পারবে তা নিয়ে একটু সংশয় রয়েছে। এছাড়া যেহেতু অফলাইনে করা আবেদন এর কোনো রিসিপ্ট কপি নেই, সেহেতু আপনি জানতেও পারবেন না যে আপনার আবেদনটির এখন বর্তমান কী অবস্থায় রয়েছে। তো অনলাইনে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি সহজেই চেক করতে পারবেন যে আপনার আবেদনটি এখন কোন পর্যায়ে রয়েছে। তবে হ্যাঁ, যারা অনলাইনে অলরেডি আবেদন করে ফেলেছেন গত ২-১ দিনের মধ্যে, তাদেরকে আর নতুন করে অনলাইনে আবেদন করতে হবে না। কিন্তু আমার ব্যক্তিগত মত এটা বলে যে যারা অফলাইনে বিডিওতে কাগজপত্র জমা দিয়েছিলেন তারা বিডিওর কাজের অপেক্ষায় বসে না থেকে আপনারা অনলাইনে আবার আবেদন করে ফেলুন। যদি আপনি নাও করে থাকেন, কাগজপত্র জমা দিয়ে থাকেন, তাহলে হয়তো আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে, কারণ এত পরিমাণে ফর্ম ভিডিওতে জমা রয়েছে যে আপনার নাম্বারটা কখন আসবে এটা কারোর পক্ষেই বলে ওঠা সম্ভব নয়। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এমন অনেক পরিবার আছে যেখানে অন্নপূর্ণা যোজনা পাওয়ার মতো যোগ্য কোনো মহিলা ক্যান্ডিডেট নেই। কি এই ফর্ম
ফিল আপ করবেন, অর্থাৎ তারা কি আবার আবেদন করবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনাকে এই ফর্মটি অবশ্যই অনলাইনে ফিল আপ করতে হবে। তার কারণ হলো সরকার এই ফর্মটি এমনভাবে তৈরি করেছে যেটা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্যই প্রযোজ্য নয়। এই ফর্মটি ফিল আপ করলে আপনি অনেক রকম পরবর্তীকালে সুবিধা পেতেও পারেন, কারণ এর ফলে আপনার সমস্ত তথ্য, আপনার পরিবারের সমস্ত তথ্য সরকারের কাছে থাকছে এবং এর পরবর্তীকালে যে কোনো সুযোগ সুবিধা পাওয়া আপনার পক্ষে অত্যন্ত সুবিধার হবে। অবশেষে বলে রাখি, আপনি যদি টাকা পেয়েও থাকেন, না পেয়ে থাকেন এবং বিশেষ করে যদি আপনি বিডিওতে হার্ড কপি মারফত কাগজপত্র জমা দিয়ে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদের যদি সামর্থ্য হয় অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপটা কমপ্লিট করে রাখবেন।